আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি যাব হচ্ছে পাহাড়ের শেষ চূড়ায়, আর যেটা অবস্থিত হচ্ছে আল আমারিয়াতে। সো এইখান থেকে প্রায় 45 কিলোমিটার মতো। যদি আপনার কাছে সময় থাকে, পর্যাপ্ত আপনার ভালো লাগে, তাইলে ভিডিও দেখতে পারেন। অন্যথায় আপনি চাইলে ইগনোর করতে পারেন বা স্কিপ করতে পারেন। সো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাম দিকে অনেক সুন্দর ফুল, মানে ফুল জানি না। এই মুহূর্তে আমি সালমান রোডের উপরে আছি, তো এইখান দিয়ে আমি ইউটার্ন দিয়ে দেন আমারিয়ার দিকে যাব। তো এইখান থেকে আমারিয়া সম্ভবত প্রায় 30 কিলোমিটার। ম্যাপটা আমার মুখস্থ আছে বিধায় আমি ফোন সামনে রাখি নাই, আর তাছাড়া আমার এখানে ফোন রাখার মতো হোল্ডারটা এখনো নেই। আর আমি যে এই রোডে স্পাইক রেসপে এটা তো ফোন চালাইতেছি, সেটা অনেক রিস্কি, কারণ এখানে অহরহ সিআইডি যাতায়াত করে। আমি জানি না ওদের চোখে পড়ে কিনা, কেননা এই রোডের বাইকের স্পিড লিমিট হচ্ছে 120। তো বাইক বলতে সব গাড়ি। সো এই রোডে এত কম স্পিডে গাড়ি বা বাইক চালানো খুবই রিস্কি, কারণ পিছন থেকে কে কোন দিক থেকে কি স্পিড আসে বলা যায় না। তো সেই জন্য আমি একদম টার্ন লেন ফলো করতেছি। আর আমার হাতের ডান দিকে হচ্ছে মুরাবা প্রজেক্ট যেটা চলতেছে, ওইটা দি নিউ মুরাবা প্রজেক্ট। এটা হচ্ছে আমারিয়ার দিকে যাইতে যে ডাউন হিলটা আছে ওইটা। বিশেষ করে আমাদের এখানে অনেক পরিমাণ খেজুর গাছ আছে, এবং কি এমন পাহাড়ের মাঝখানে। সো সেই জন্য এত বেশি রেস্ট্রিকশন এখানে। আর প্রতিটা মোড়ে, প্রতিটা জায়গায় এখানে পুলিশ দাঁড়ানো, যেন কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমার ডান এবং বাম দিকে এগুলো হচ্ছে মাজরা বলে, ক্ষেত, শাকসবজি বিভিন্ন। আর অনেক উঁচু উঁচু পাহাড়, যেমন আমার ডান দিকে একটা উঁচু পাহাড় পেয়ে গেছে। আমার কাছে মনে হয় আগে এটা ঢাল ছিল, এটা এখন কাইটে এত মানে সরু বানায় ফেলছে। এই রাস্তাটা মানে অসাধারণ। কেন বলছো অসাধারণ? যেমন রাস্তার ডান পাশে সবুজের একটা সমাহার আছে, যা কিনা একটু ভিলেজ টাইপের ভাইব দিতেছে। আসলে এটা একটা ভিলেজের মতোই, আমারই আর কি। সো এখানে বেশিরভাগই বাসা বাড়ি বা এই টাইপের কিছু। আর এখানে বেশিরভাগ বড় বড় শেখ, যারা বিজনেসম্যান বা যারা অনেক বড় বড় লেভেলের, তারা তাদের বাসা বাড়ি বেশিরভাগ এখানে। একটা লোক সাইকেল চালাতেছে, এই লোকটা নিজেও জানে না যে সে কি একটা রিল্যাক্সিং পরিবেশে আছে। মানে মানে দুই পাশে কি সুন্দর পাহাড়, মাশাআল্লাহ। আমরা এখন পাহাড়ের উপর থেকে, ওইটা হচ্ছে একদম ঢাল, আর আমরা এখন উপরের দিকে যেতেছি। সম্ভবত এখান দিয়ে শেষ মাথায় যায়। আছে সাথে আমার বেস্ট্রম। এখন আমি আছি হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চারের মধ্যে, কারণ আমি প্রায় চলে আসছি। হয়তো বা আর কিছুক্ষণ আমার হাতে ডান দিকে সেই সেই বিখ্যাত ভিউ, যেটা আমি অপেক্ষা করতেছি। আর এগুলো হয়তো বা বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা হইব। সেফটির দিক দিয়ে এত উন্নত, যা কিনা বলার মতো না। কেননা দেখেন, আমি এখন যেই রাস্তায় আছি, আমাদের দেশে যদি আমি এমন কোনো জায়গায় যাইতাম, কারণ আমার আশেপাশে 20 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর বা তেমন মানুষ নাই। সো আমি যদি আমাদের দেশে এমন কোনো জায়গায় যাইতাম, তাইলে হয়তো আমি এতক্ষণে নাই উদাও হয়ে যেতাম। এই সন্ধ্যাবেলা এমন জায়গায় যাওয়াটা খুবই রিস্ক, কিন্তু আমি এখন এখান দিয়ে ঘুরতেছি। কিং সালমানকে আসলে ধন্যবাদ দেওয়ার মতো আমার কাছে ভাষা নাই। তবে মানুষ যারা ওর বিরোধিতা করেন, জানি না কি বুঝা করেন, জানেন কি জানেন না, ও মাশাআল্লাহ। আমি এখন টোটালি একটা অ্যাডভেঞ্চারের মধ্যে আছি, মানে একদম পুরো অফ রোডিং বলতে এই পাথরগুলা, মানে পাথর না, এগুলো হয়তো বা সিমেন্ট ঢালাই করে হইতে পারে, এত শক্ত পাথর। তার মধ্যে দিয়ে মাশাআল্লাহ আমি 2 জন চালাই যেতেছি কোনো ধরনের অনুভূতি ছাড়াই। মানে ট্রাভেলিং অ্যাডভেঞ্চার যে বাইকটা বানাইছে ওরা একদম পারফেক্ট। তবে গিয়ার শিফটিংটা আমার কাছে একদমই অপছন্দনীয়। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভিউ আমাদের। আমি একদম এখান থেকে নিচেই যাবো গা। ও মাশাআল্লাহ, আমার আমার কইলজা কইলজা লগে নাই। আর আমি একদম শেষ চূড়ায় আসছি, আমার কাছে যেটা মনে হইতেছে। অবশেষে আমরা সেই
মানে এই জবদা আমার ইয়াতে চলে আসছি, মানে একদম কি বলবো, এখানের ভিউ এবং কি এখানের যে জায়গাটা, আর বিশেষ করে এগুলো হচ্ছে পাহাড় পানিতে ধইসা, তারপর এই যে যেই সাদা সাদা রেকগুলো দেখা যেতেছে, নিচে বাড়িগুলো আছে দেখা যায়। তো পানিতে ধইসা দেন পাহাড়গুলো ভাঙছে। আর আমার সাথে আছে আমার বিস্টম অ্যাডভেঞ্চার। সো মার্শাল্লাহ এই বাইকটা দিয়ে আমি অনেক ভালো একটা জায়গায় আসতে পারছি, কারণ আমার আগের 250 দিয়ে আমি জীবনে পারতাম না এমন জায়গায় আসতে। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখান থেকে একটা পাথর ফালাইলে দেখি কি অবস্থা হয়। এগুলা ভাঙানোর মতো না, এমন একটা অবস্থা। যে এটাই ফালাই দেখি, এটা শব্দ না, কোনো শব্দ তো কিচ্ছু পাওয়া যায় না। এই সামনের ভিউটা একটু একটাবার দেখেন, মানে কি একটা অবস্থা ভিউ। সো আমার এই কাঙ্ক্ষিত জায়গায় আমি খুবই ভালো ফিল পাইতেছি। সো আমার বিস্টম নিয়ে আমি একদম পাহাড়ের চূড়ায়, মানে এখান থেকে নাই, যেমন এখান থেকে যেমন ঢাল, এখান থেকে সেম, সাহস একটু বেশি। আমার ডাইনে আমার পিছে একদম অবস্থা খুবই ডেঞ্জারাস, মানে খুবই ডেঞ্জারাস একটা রোড। জাস্ট আমার সামনে এই ডাইন পাশের জায়গাটা দেখেন, যে আমার ডাইন পাশে আর বাম পাশে কতটুকু গ্যাপ, আর ওই রাস্তা দিয়ে আমি চলে আসছি।